গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ হলো বুধবার। তো এখন কি কাজ করছি দেখতেই পাচ্ছ যে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানা গুছিয়ে তারপর হচ্ছে সংসারের সব কাজকর্মগুলো সেরে নিয়ে স্নান টান করে তারপরে আসো, মানে প্রতিদিনের যা কাজ আর কি, বাসি কাজকর্মগুলো সারবো। অনেকগুলোই কাজ থাকে সংসারে, তো সব কাজকর্মগুলো এখন হচ্ছে সারবো, সেরে টেরে তারপরে হচ্ছে সকালের খাবারটা এখনও বানানো হয়নি, তো বর দায়িত্ব নিয়েছে। বললো আমি আলুর তরকারিটা বসিয়ে দিচ্ছি, তুমি এইদিকে ঘর দাবাগুলো মুছে নাও। তোমরা তো জানোই যে আমাদের যেহেতু কমন বাথরুম, সেই জন্য অসুবিধা হয়। সকাল সকাল উঠে আমি সবার আগে, মানে সবার লাস্টে আমার কাজ হয়। সবাই কাজ সেরে নেওয়ার পরে আমি কাজ সারি, যেহেতু আমার কোনো কাজই হয় না বাসি কাজকর্ম সারা। ওরা সেরে টেরে নেয়, তারপরে হচ্ছে আমি বাসি কাজকর্মগুলো সারি। আর বাসি কাজকর্ম সারতে গিয়ে স্নান টান করে আসতে অনেক দেরি হয়ে যায়, সেই জন্য সকালে খাবারটা তৈরি করা হয় না। তো একটু আলু টালু কেটে দিলে আমার বর একটু বসিয়ে দিল, বা ও কেটে দিল, এভাবে বসিয়ে দিল। এইরকমভাবেই আমাদের সংসারের প্রতিদিন কাজ হয়। তো ওই তরকারিটা একটুখানি বসিয়ে দিয়েছিল, আলু পেঁয়াজ কেলে একটা তরকারি করে নিয়েছে। আর আমি এদিকে ঘরটা মুছে নিচ্ছি ভালো করে। ঘর দোর মুছে নিয়ে তারপরে যা যা কাজ আছে সব সারবো, সেরে হচ্ছে স্নান টান করবো, তারপরে ঘরে এসে সকালে খাবার খাবো। এক একজনের ঘর বড় হয় তো বারান্দা ছোট হয়, তো এক একজনের ঘর ছোট হয় তো বারান্দা বড় হয়, এরকম হয়। কিন্তু আমার ক্ষেত্রে দুটোই মানে এতটাই ছোট হয়ে গেছে, তো ঘরে যে জিনিসগুলো আছে সেইগুলো সরবরাহ করতে খুব অসুবিধা হচ্ছে। মানে দরজা ঠিকঠাক খোলা নামা করা যাচ্ছে না, খুলে যে আমি ঘরে ঢুকবো, মানে চেয়ারগুলো রাখা আছে বলে খুব অসুবিধা হচ্ছে। টেবিলটাও ওখানে থাকে, অসুবিধাই হয়। হ্যাঁ, খাবার দাবার রাখতে একটু সুবিধা হয়, তবে খেতে টেতে যে আমার সুবিধা হয় তা না, খেতে আমার খুবই অসুবিধা হয় ওখানটায়। তবুও আর কি ওইভাবেই সারি। আর কোথায় যে একটুখানি ফাঁক ফোঁক করে জায়গা পাবো, মানে একটুখানি এক্সট্রা জায়গা পাবো, সেটাই সবসময় খুঁজে বেড়াই। ঘরের মধ্যে বলো বারান্দার মধ্যে খুঁজে বেড়াই যে একটুখানি যদি জায়গা পাওয়া যায় তাহলে আমি ওই জিনিসটা ওখানটায় রেখে দেবো। কারণ ঘরটা একটুখানি ফাঁকা থাকলে ভালো লাগে, একটু চলাফেরা করা যায়। ঠিকভাবে চলাফেরা করা যায় না ঘরের মধ্যে। মানে ধরো এদিক ওদিকে চুল আঁচড়াবো, এই করবো, তখন দেখবো কোথায় হাতে লেগে যাচ্ছে, এখানে লেগে যাচ্ছে, ওখানে লেগে যাচ্ছে, তো অসুবিধা খুবই হয়। ছোট্ট ঘর হলে যা হয় আর কি। দেখো যে যার অসুবিধাটা সেই বুঝবে, কেউ তো বুঝবে না সেটা, তাই না? এখন বলতে পারো মানুষের কি ছোট ঘর হয় না? হ্যাঁ, যার হয় সে কিন্তু সেও অসুবিধাটা ভোগ করে। তো যে ভোগ করে তার কষ্ট আর কি। তো ওখানে এই কাজকর্মগুলো সেরে নিলাম, আর পা পোছাটা একটু ধুয়ে কেচে মিলে দিলাম। দিয়ে আমার বর বাজারে গেছিলো, ওই তরকারিটা করে ও বাজারে গেছিলো, বাজার থেকে একটু চিংড়ি মাছ নিয়ে এসেছিলো। আমি ওকে বললাম যে চিংড়ি মাছ নিয়ে আসো। ওই মিটুলি এনেছিলো আগের দিনে, মিটুলিগুলো রেখে দিয়েছিলাম, তোমরা দেখেছিলে। তো ওই আজকে মিটুলি চচ্চড়ি বানাবো। তো ওই চিংড়ি মাছটাকে ভালো করে ছাড়িয়ে দাঁড়িয়ে ধুয়ে নিয়ে রেখে দেবো, তারপর হচ্ছে স্নান করে নেবো। যেহেতু আমি স্নান করব সেই জন্য আমি চিংড়ি মাছটা ধুয়ে নিচ্ছি। আর স্নান করে উঠে তো ধুতে ভালো লাগে না। আর যদি আমার স্নান হয়ে যেত তারপরে যদি আমার বরমশাই নিয়ে আসতো, তাহলে ও স্নানের সময় ওই মাছটা ধুয়ে দেয়। তো এরকমই হয়, এরকমভাবেই আমরা মিলেমিশে কাজ করি, যে তোমার কাজ আমার কাজ এরকমভাবে হিসাব করি না, মানে এরকমভাবেই করি আর কি। তো যাই হোক, আর ওইদিকে তো পেঁচুরানি মানে সমানে খালি এদিক ওদিক করছে, ওই খাবে বলে কতবার যে তাড়াচ্ছি ততবার আসছে। এখন করে না বড্ড মানে আদর দিয়ে দিয়ে একদম বাঁদর হয়ে গেছে জানো। মানে আগে এরকমটা ছিল না, আগে খুব ভয় পেত, এখন একটুখানি বেশি আদর দিচ্ছি কদিন ধরে। ওই জন্য ও কী করছে, ও মানে সাহস হয়ে গেছে প্রচুর, ওই জন্য মানে চলে আসছে মাছ খেতে খেতে খাবে বলে। কাজকর্ম সেরে স্নান টান করে চলে এসেছি, আর সকালে খাবার খাবো। তার আগে একটু ডালটাকে বসিয়ে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি, দিয়ে এবার হচ্ছে খাবো। মুসুরির ডাল সেদ্ধ দিয়েছি, একটুখানি গ্যাসটা জোরে দিই, সেদ্ধই হবে না। ভাত এদিকে ফুটিয়ে বন্ধ করে দিয়েছি।
এই যে একটুখানি অল্প করে একটু নিয়েছি, খেতে ইচ্ছা করছে না মুড়ি, তো এই অল্প তরকারির ওপরে 2-4টে মুড়ি ছড়িয়ে নিয়েছি। এটা হচ্ছে আলু বিনস দিয়ে তরকারি বানিয়েছি, তো এইটাকে এখন খাবো, সকালের খাবার। আমার বর খেয়ে নিয়েছে, খেয়ে দিয়ে স্নানে গেছে, খেয়ে দিয়ে আবার স্নানে গেল, এসে বেরোবো কাজে, পুজো করবো। আমি স্নান করে এসে ঠাকুর প্রণাম করে নিলাম, তো এবার একটু খেয়ে নিয়ে তারপরে রান্না বান্না করবো, জোগাড় করবো। চিংড়ি মাছটাকে একটু ওই দিয়ে বানাবো, মিটুলি করবো ভাবছি, মিটুলি করবো আর মুসুরির ডাল করে নেবো, ব্যাস মিটুলির চচ্চড়ি বানাবো, আর কিছু করবো না। এই যে এখানটায় সবজিগুলো কেটে নিচ্ছি, মিটুলি করবো, সেই জন্য মিটুলিগুলো আগে কেটে নিয়ে, আর আলু কুমড়ো কাটবো। একটু বেগুন আনতে পারতে গো, বেগুন আনোনি? বেগুন তো মনে ছিল না আমার। বেগুন ছাড়াই করতে হবে। আর অনেক বেজে গেছে ঘড়িতে, জানো 1টা বাজতে যায়। হ্যাঁ, কখন জোগাড় করবো, কখন রান্না করবো, কি করবো জানি না। চলো কেটে নিয়ে আসছি। সব কাটাকুটি হয়ে গেছে, মিটুলি আলু কুমড়ো কাটাকুটি হয়ে গেছে, আর এখানে ডালও হয়ে গেছে, মসুরির ডাল, শুকনো লঙ্কা পেঁয়াজ ফোড়ন দিয়ে। চিংড়ি মাছ, এই যে আমার মিটুলির তরকারি রেডি হয়ে এসছে, আর একটুখানি জলটাকে শুকিয়ে নেব, আর একটু কুমড়োগুলো একটু খুন্তি দিয়ে একটু ঘেঁটে দেব, তাহলে একটু মাখা মাখা ব্যাপারটা হয়ে যাবে। এবারে দেখো পুরোটা ভালোভাবেই শুকিয়ে গেছে, আর এর মধ্যে আমি কোনো পেঁয়াজ দিয়েছি নামমাত্রই, আমি পেঁয়াজ আর অতটা দিইনি, ওই ডালের জন্য কেটেছিলাম একটুখানি পেঁয়াজ, তো ওইটাই একটুখানি চুঁই করে দিয়ে দিয়েছি, একটু 5 ফোড়ন দিয়েছি, আর কিন্তু আদা রসুন কিছুই দিইনি। খুবই কম মশলা দিয়ে এটা বানানো হয়েছে, কিন্তু টেস্ট খুব ভালোই এসছে, যেহেতু চিংড়ি মাছ পড়েছে, চিংড়ি মাছ যেখানেই পড়বে টেস্ট একদম অসাধারণ হয়ে যাবে। চিংড়ি মাছের এত স্বাদ বাবা, এইটুখানি একটা মাছে এতটা টেস্ট অন্য মাছের সাথে পাওয়া যায় না আমার মনে হয়। আমার চিংড়ি মাছ ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আমি না তরকারিগুলো এরকম বাটির মধ্যে ঢেলে এরকমভাবে সুন্দর করে গুছিয়ে রাখি, যেরকম সব হালাই কররা যেরকমভাবে রান্না করে গুছিয়ে গেছে সুন্দর করে রাখে আর কি, আমিও এরকমভাবে রাখতে পছন্দ করি। খাবারগুলোকে খুব সুন্দর করে রেখে দিতে ভালো লাগে। যখন খাবারটাকে বাড়বো তখন এক সাইড দিয়ে কেটে করে দিই আর কি, হাতাই করে কেটে। আর এই যে আমার ফাইনাল লুক, মিটুলির চচ্চড়ি এরকম হয়েছে, আর ভাত হয়েছে, আর সাথে হয়েছে ডাল, আর কিন্তু আলু মাখা হবে। এই রান্না বান্না সেরে বাসনগুলো মেজে নিয়ে এলাম, এগুলোকে চলো একটু গুছিয়ে রাখি। আর গ্যাসটা সবই মোছামুছি হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি বাসনগুলোকে। এত অন্ধকার বলে কিছু দেখানো যাবে না। বালতিগুলো খালি, এই বালতিটা খালি হয়ে গেছে, সবুজ বালতিটাও খালি হয়ে গেছে, একটুখানি জল আছে, ওটা খালি করে নিয়ে তারপর বাইরে রাখবো। জল ফল তুলতে ওগুলোকে সব বাইরে রেখে দিই বার। এই যে বন্ধুরা খেতে বসে গেছি, আলু মাখাটা মেখে নিয়েছি, ওই ডালে শুকনো লঙ্কা যেটা দিয়েছিলাম ওই শুকনো লঙ্কাটাই দিয়ে মেখে নিলে না আলু মাখাটা একদম লাল হয়ে যায়। তো চলো দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিই।
করে হবে, এরকম হবে না। এবার অতগুলো চেয়ার কি করে তুলবে? একটা নাই উঠলো। চেয়ার তোলা হচ্ছে সেই টঙে, ভাবা যায়? ঠাকুর মনে মনে ভাববে আমার জায়গাটা তোরা আর ছাড়বি না দেখছি, কিন্তু আমি চেয়ার ওখানটায় রাখা যাবে না, মানে অসুবিধা হচ্ছে, তো সেই জন্য এই একদম ওপরে টঙে তুলে দিচ্ছে চেয়ার। ইয়ে সমস্যা আমাদের এই ঘরটা, কি বলি তোমাদেরকে। দেখো বাবা, মিটকেস পড়ে যায় না, নড়ানড়ি করছে আবার। পারছো না তো বাবা, দেখো বাবা, ভয় লাগে। তো এরমভাবে সব চেয়ার, সব বলতে 3টে চেয়ার রাখবো, একটা চেয়ারের পাতা থাকবে, কারণ 3টে চেয়ার ওখানে রাখলে না খুব অসুবিধা হচ্ছে, আর রাখার জায়গা নেই, বারান্দায় রাখার জায়গা নেই, সেই জন্য এখন কষ্ট করে হলে ওপরে তুলে দিচ্ছে, মানে কোনো জায়গায় আর গ্যাপ রাখা যাবে না। একটুখানি জায়গা ফাঁকা ছিল, ওটা আমি কোথায় রাখবো রাখার জায়গা পাচ্ছি না, তাই ওখানেই তুলে দিচ্ছি। একটুখানি ধরলে হতো তো। আর এটা নিচু হয়ে গেছে না, রাখা যাচ্ছে না তো, এই দিক দিয়ে রাখা না। ছোট্ট ঘর হলে কত সমস্যায় পড়তে হয় দেখেছো তো। ছোট্ট ঘরে কখনোই কোনো জিনিস কিনতে নেই, এই জিনিস কিনলে এরকম সমস্যা হয়। চেয়ারগুলো কিনেছিলাম অবশ্য ছোট্ট ঘরের জন্য না, অন্য জায়গায় ছিলাম তখন কিনেছিলাম, অন্য জায়গা থেকে যখন এখানে চলে এসেছি তখন তো এই জিনিসগুলো আনতেই হবে, আর রাখবো কোথায় সেই মুশকিল। রাখা যাচ্ছে না। হ্যাঁ যাবো আবার, বলো। এটা তো আমার এখানে বেঁধে ফেলে দিতে হবে নাকি, কোথায় বাঁধবে? পড়ে যাবে, পড়ে যেতেও পারে তাই না, কিছু ঠেক না দিয়ে যে রাখবে, যদি পড়ে যায় আবার মাথায় পুজো দেওয়ার সময়। এটাই তো কথা। কি করি, খুবই মুশকিল বন্ধুরা, কি বলি, খুব সমস্যা গো। দেখো বন্ধুরা, পুরো একদম আলমারির ওপরে তুলে দিয়েছে আমাদের চেয়ার। 3টে চেয়ার তুলেছি, আর 4টে চেয়ার, আর একটা চেয়ার এই দেখো মেঝেটা এইটুকু জায়গায় অবশিষ্ট। আর এই প্লাস্টিকের এই দেখো, এই প্লাস্টিকের ওইটা একটু তো হাতটা ধুই, ওই জলটা ওখানে থাকে, ওটা ওর ভিতরে ঢুকিয়ে দিই, ওটা ঢোকানো হয়নি, টেবিলে ওই তলাটা ঢোকানো থাকে আর কি। আর এই যে সেই একটা চেয়ার, আর এই টেবিলটা খাবার দাবার আছে আর কি, তো এইটুকুই জায়গা। আর এখানে এতগুলো চেয়ার হয়ে গেছিলো, এর জন্য রাখতে অসুবিধা হচ্ছিলো, দরজাটা ঠিকভাবে ভালোভাবে খোলা যেত না, মানে বেরোতে খুব অসুবিধা হতো, তো সেই জন্য ওই পুরো চেয়ারগুলো ওপরে তুলে দিল। এই হচ্ছে ব্যাপার। এটা ঠান্ডা পড়েছে বলে না, এটা এখানটা পেতে রেখেছি, এটাও একটা আসন করেছিলাম আমি, নিজে হাতে বানিয়েছিলাম আর কি, তো ওইটা এইখানটা পেতে রেখেছি। তা এইরকম। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, এই কাজ করতে করতেই অনেকটা দেরি হয়ে গেল। দেখা হচ্ছে পরের ব্লগে, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।